আরে বল্টু ভাইয়া, তুমি এই হাঁসগুলোকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? আমার এই হাঁসগুলো খেতে ভালো লাগে না, এই জন্যই আমি ফেলে দিছি। তোমার লাগলে তুমি নিয়ে যাও। তাহলে তো ভালোই হলো, এই হাঁসগুলো দিয়ে আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানানো যাবে। ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও, আমার এগুলো লাগবে না। হাঁসগুলো আজকে ভাইয়া দেখলে অনেক খুশি হবে। আজকে ভাইয়ার জন্য অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করবো। ভাইয়া দেখো, তোমার জন্য আমি কি এনেছি এইগুলা। তোমাকে আমি কতবার বারণ করবো এইসব জিনিসপাতি বাসায় না নিয়ে আসতে? তুমি কেন আমার কথা শোনো না? তোমার মাথায় কি একটুও বুদ্ধি নাই? বন্ধুরা, ভাইয়া আমার ওপর খুশি হওয়ার জায়গায় রাগ করেছে, এই জন্য আজকে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করতে হবে, যাতে ভাইয়া এটা খেয়ে অনেক খুশি হয়ে যায় আমার ওপর। এই জন্য হাঁসটাকে ভালোভাবে কেটে নিয়ে এর পেটের ভিতর আমার সব মশলাগুলো দিয়ে হাঁসটাকে একদম প্যাকেট করে দিতে হবে। পরে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পরিমাণ মতো মশলা দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু বেশি করে এক বাটি সস দিয়ে দিব, তার সাথে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে, যাতে হাঁসটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে আমার হাঁসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু বেশি করে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে একটু মশলা দিয়ে আবার 3 রকমের সস দিয়ে দিব, সাথে আরো কিছু গোটা মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার রান্না হয়ে যাবে। রান্না দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এই তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না একদম হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগতেছে আমার হাঁসগুলো। আজকে গোটা গোটা হাঁস রান্না করেছি, যাতে ভাইয়া আমার উপর খুশি হয়ে যায়। এবারে এই হাঁস দুটোকে আমি ভাইয়ার জন্য নিয়ে যাই, দেখি ভাইয়ার রিয়াকশনটা কেমন হয়। তো এই টেবিলের উপর রাখি, রেখে ভাইয়া আসতে আসতে আমি একটা খেয়ে দেই কেমন। আরে তুমি খেও না, এটা আগে আমাকে দাও। আরে ভাই, এটা তো অনেক সুন্দর হয়েছে। আরে ভাইয়া, তুমি আমার থেকে এইভাবে কেড়ে নিলে কেন? আরে আমি তো গোটাই সব খেয়ে নেবো, তোমাকে তো একটুও দিব না। এই যে নাও, একটা খেয়ে দেখো কেমন হয়েছে।